প্রচণ্ড গরমে ঠান্ডা খেতে কার না ভালো লাগে, আর সেজন্যই নিয়ে এলাম আপনাদের মাঝে ইনস্ট্যান্ট একদম তরমুজের আইসক্রিম রেসিপি। মাত্র ২টি উপকরণ দিয়ে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে আজকে চলুন, আজকে আপনাদেরকে খুবই অল্প সময়ে এবং খুবই মজাদার একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এটা যে এত ইজি প্রসেসিং, আপনারা দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন। বিশ্বাস হচ্ছে না তো? অবশ্যই একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য স্পেশাল গরমের আইসক্রিম রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে আমাদের ইটালিতে এই ফার্স্ট তরমুজ উঠেছে, আর এই তরমুজ দিয়েই স্পেশাল আইসক্রিম তৈরি করব। সেজন্য প্রথমে আমি আইসক্রিমটা সাইজ করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর এই যে কাটার পরে দেখেন যে ছোটো ছোটো সিডসগুলা, এগুলা কি করবেন আপনারা, এগুলা কিন্তু চাইলে একটু ডেকোরেশন করে নিতে পারেন। এই যে আমি কিন্তু মাঝে মাঝে এই যে ডেকোরেশন করে নিয়েছি, এগুলোকে কাঁটা চামচ দিয়ে ফেলে তারপরে যে চারপাশে দেখলে হয়তো বা লক্ষ্য করতে পারেন। তো যাই হোক, সাথে আরও কিছু নিয়েছি, সেটা হচ্ছে সুগার আইস। সুগার আইস নিয়েছি এই কারণেই যাতে এতে একটু স্মেলিং থাকে, খেতে একটু ভালো লাগে, যাতে মনে হয় যে দোকানের মতো পারফেক্ট আইসক্রিম হয়েছে। তো সেজন্য তো আমি সেই টুকরোগুলোকে এই যে ডিপে রেখে দিয়েছিলাম ৫-৬ ঘন্টার জন্য। তো আমি আমার মেয়েকে স্কুলে আনার আগে এটাকে ডিপ করে রেখে গেছি। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পারফেক্ট হয়েছে। তো এসে দেখি একদম পারফেক্ট আইস কিউব হয়ে গেছে। তো এই সময় আমরা এটাকে এখন আইস বানিয়ে মানে আইসক্রিম বানিয়ে নিব। তো সেজন্য জার নিয়ে নিলাম। নিয়ে আমি এখন আইসের টুকরোগুলো ঢেলে দিচ্ছি। সাথে আরও নিচ্ছি আইস সুগার। এটা কিন্তু অবশ্যই আইস সুগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে, ভালো একটা স্মেলিং আসবে, যেহেতু আইস সুগারে ভ্যানিলা এসেন্স দেওয়া থাকে। আর যাদের নেই তারা কিন্তু সুগার ইউজ করতে পারেন, কোনো প্রয়োজন নাই, এটা একেবারে অপশনাল, যার যেটা আছে সেটাতেই করতে পারেন। তো এই তো আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর আইসক্রিমের লুক চলে এসেছে। এই প্রচণ্ড গরমে কিন্তু একটু টিপস খাটিয়ে আপনারা চাইলে একটু কুল কুল আইসক্রিম ২ মিনিটে তৈরি করে নিতে পারেন। কতটা লোভনীয় যে হয়েছে আপনাদের কাছে দেখালে বুঝতে পারবেন, আর কতটা সুন্দর হয়েছে। একদম আইসক্রিমের ফর্ম তৈরি হয়েছে। মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল। তো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন, এই যে আপনাদের কাছ থেকে দেখালাম কতটা সুন্দর একটা আইসক্রিম হয়ে গেল মাত্র ২ মিনিটে। তো যাই হোক, এই যে আমি এখন একটা কিউব দিয়ে দিচ্ছি তরমুজের, এটা শুধু অপশনাল, একটু দেখার সৌন্দর্যের জন্য। তো মাশাআল্লাহ কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর এই প্রচণ্ড গরমে এত সহজে যে তৈরি করে নেওয়া যায় বাসায় আইসক্রিম, তা অবশ্যই সবাই শিখে নিয়েছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।